শাইখ, বর্তমানে একদল রাজনীতির কারণে আলেম ওলামাদেরকে গালাগালি করে, এ বিষয়ে আপনি কি বলেন? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে মান সাব্বা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না। সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রের বাহিরে আসতে হবে। ভাই, আপনার দল করে না, আপনার পছন্দ হয় না, আপনার বিরোধী মত, আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে তার সমর্থন নাই, মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে। এটা আগে হুজুর যারা, আলেম ওলামা যারা, ইসলামী রাজনীতি করে যারা, তাদেরকে আগে এখান থেকে পরহেজ হতে হবে। আপনার গায়ে সাদা কাপড় ভাই, আরেকজনের গায়ে কালো কাপড়, কাদা দুইটাই লাগছে, দুইটাই নাপাক হতে পারে, কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে নাপাক আর আপনারটা হিডেন নাপাক। তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। এম আই রাইট? তাহলে আপনাকেই চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি। সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে। সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে, ইসলামপন্থী বলে তাদেরকে গালি দেয় না, ইসলাম পছন্দ করে, আলেম ওলামা, তাদেরকে ক্রিটিসাইজ করতে পারলে তাদের মনের মধ্যে সুখ হয়, তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত। সুতরাং উমুককে তুমুককে এই কথা বলে তারা মজা নেয়। সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলেম ওলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই বোধের জায়গাটা তাদের মরে গেছে। সুম্মুন বুকমুন অমিউন, তাদের সব যেন মরে গেছে, নিরেট যেন রাজনীতি তাদের কাছে শেষ। কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো, কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মুহাম্মদ ছিলে কিনা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলে কিনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব কে করে? যে হক্কানি ওলামায়ে কেরাম। সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত। আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝ দান করেন এই বেঁচে থাকার মতো। আল্লাহুম্মা আমিন।